হাই, পোলাপাইন বহু বচন বলার সুযোগ নেই, আছে মাত্র ৩ জন। মিখাইল, আব্দুল্লাহ সবার আগে চলে আসছে। কি অবস্থা? কেমন যাচ্ছে? আর মানুষের আসবে না মনে হচ্ছে না? রোজা ধরছে সবাই রে, পড়াশোনা দিয়ে ব্যস্ত। ইটস ওকে। ব্যাপারটা তো একটু মন খারাপ করা, তাই না? যে সবাই আসবা তাহলে একটা জমজমাট ক্লাস হবে যে কজন আছো। আর অনেকে আবার পরে রেকর্ড দেখে নেয়, সো সেটাও ঠিক আছে। তোমাদের এখন টাইমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, রাইট? তুমি ভালো করে পড়বা, এইসব টপিক সব তো পড়া লাগবে না। ন্যারেশন তুমি ছোটবেলায় পড়ে আসছি। মিখাইল আলহামদুলিল্লাহ ভালো আছে, 4 জন জয়েন করছে, বাপরে বাপ কত স্টুডেন্ট আমাদের। একটু আগে ক্লাসে সেরেছে 800 স্টুডেন্ট। খেয়াল নাই কি? ইন্টার ফার্স্ট ইয়ার হবে। হ্যাঁ, এর হলো 800 থেকে 4 জনে আসছি। ইয়াস, এই যে তাহমিদ মাত্রই আমার ক্লাস করেছে। যাক না, আসলে খুবই বোরিং একটা টপিক। আমি না কোনো আইডিয়া নাই যে এইসব, মানে 2.5 ঘন্টা ক্লাস তো আসলে কিছু করার নাই, ওরা তো দিয়ে রাখবে, কারণ ম্যাথের টপিক হলো সময় বেশি লাগবে, ইংলিশে তাদের সময় লাগবে না। ন্যারেশন আসলে তো ব্যাখ্যা করে কিছু নাই, কিন্তু তারপর আমরা ঝটপট ক্লাস করব। মানে আমি 2.5 ঘন্টা ক্লাস করার পক্ষপাতী না, মনে করেন এটা কোনো দরকার আছে। আমরা যেটা করবো যে সুন্দর মতো ক্লাসটা করে নিব, এবং ঠিক আছে 4 জন 5 জন যাই থাকুক না কেন, 5 জন আছে, 5 জন যদি এই ক্লাসটা ভালো করে করে, তারা যদি এটা শিখে, সেটাই আমার কাছে সার্থকতা। তাও কোনো সমস্যা নাই। তাইলে মনে হয় জয়েন টয়েন করবে না আর কেউ। আচ্ছা, এই টপিক তেমন বুঝার বিষয় না, শুধু প্র্যাকটিস করেন, এটাই বেশি এক্স্যাক্টলি। মানে আমরা ন্যারেশন মোটামুটি বুঝি পারি, আমরা প্র্যাকটিসটা বেশি করে করব, পরীক্ষায় কিভাবে আসে। তো বুঝাবুঝি আমরা ক্লাস 9-10 করে আসছি, আমরা জানি ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ আছে, সবই জানি আমরা। ভেরি সিম্পল বিষয়, রাইট? আমরা কিন্তু বুঝি যে যখন সরাসরি কেউ একটা কথা বলে, তখন আমরা কোটেশন মার্কটা দিই, একটা কমা দেই, আমরা জানি জিনিসগুলা। সেটা ইনডিরেক্টে নিয়ে যাই, আমাদের চেঞ্জ করতে হয়, আমাদের টেন্স বা অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, রাইট? সবই জানি আমরা। কি এখানে এনাম ভাইয়ের ছবি? এনাম ভাই কি করতেছে এখানে? যেহেতু কি বলছে? আচ্ছা, এগুলা, হ্যাঁ, এনাম ভাই কি বলছে? আই হ্যাভ ডান মাই ডিউটি। এক্স্যাক্টলি, আই হ্যাভ ডান মাই ডিউটি ছিল ডাইরেক্ট। ডান। এটাও কিন্তু খুবই ইজি জিনিস। মুশতাক একটু আমার ক্লাস করে আসছে। এক্স্যাক্টলি, মানে আমরা এই যে মানে হয় না এরকম যে স্কুলেও দেখা হয়েছে, আবার বাসায় গিয়েও দেখা হয়ে গেল, ও আমরা তো প্রতিবেশী, সেরকম হয়ে গেছে জিনিসটা। আচ্ছা, তামিম ভাই সেড আই এম স্টাডিং। রিপোর্টিং ভার্ব কোনটা গাইজ? এটাকে আমরা বুঝি, একটু কমেন্ট করি তো। 7 জন আছি, 7টা কমেন্ট। 7-20 একজন পালাই গেছে, বলে যে দূর ন্যারেশন ক্লাস করতে আমরা ভালো লাগে না, একটা ঘুম দেই। দুপুরবেলা আরাম করে একটা ঘুম দেই, ঘূর্ণিঝড় হইতেছে, মজা লাগতেছে, ঘুমাই। এটা সাদমান ভাই বানানো স্লাইড। হ্যাঁ, কারণ সবগুলো স্যার কে বানায়? আব্বু তালহা। আব্বু তালহা আমারটাও বানায়, দিবারটাও বানায়, সাদমান ভাইয়েরটাও বানায়, এখানেরটা ওখানে। ওই যে ইধার কামাল উধার কার ঢালি দেয়, উধার কামাল ইধার কার ঢালি দেয়। টপিক তো একই, সমস্যা কি? রাইট, চিনে আবার যে সাদমান ভাই স্লাইড। স্বাভাবিক, অনেক মজা মজা ফানি মিম থেকেছে। সেট না? আচ্ছা, আমাদের মিখাইল একমাত্র, মানে 7 জন বীরশ্রেষ্ঠ নাই, 6 জন আছে। কোনটা? সাব্বাস, এটা আমরা পারি। রাইট। আচ্ছা, ঠিক আছে। রিপোর্টিং স্পিচে সালমান ভাই স্লাইড না, এই জন্য এনাম ভাইয়ের প্রত্যেকটাতে বসাই দিচ্ছে। মানে একবার দুইবার মজা করলে সেটা মজা লাগে। যে তোমার একটু জোকস বললাম, তুমি হাসলে, আমি যদি প্রতিদিন এসে ওইটা লেবু চিপাই চিপাই বলতে থাকি যে দেখো দেখো কি হাসে, তখন থাপ্পড় দিতে ইচ্ছা করবে। এটা যে মজার ছবি, তো প্রত্যেকটা স্লাইড এই ছবি, তাহলে তো হইলো না ভাই। অন্যান্য টিচারে কি দোষ করলো? আমাদের কত মহান মহান টিচার, জিমি ভাই আছে আমাদের, ধরো যে আছে, অনেকেই তো আছে। আর এত জোস জোস মানুষজন, আমরা এনাম ভাইকে, এনাম এআই এর হাতে ছেড়ে দিতে চাই, আমরা নতুন কাউকে নিয়ে আগাতে চাই। রাইট? ইয়াস। আচ্ছা, হ্যাঁ, আমরা তো টেন্স টেন্স তো ভালো করে জানি, রাইট? সবাই জানি। আচ্ছা, আমি তাহলে একটা ডায়ালগ দিই তো, দেখি আমরা পারি না, পারবো। আমাদের ট্যালেন্টেড পোলা পাই না, আমরা একটু আগে আমার ক্লাস করছি, এখন আবার আমার ক্লাস করতেছি, মানে খালি সামি ভাইয়ের ক্লাস করতে করতে জান শেষ, ইংরেজিতে পারা উচিত। মুশতাক, তাই না? আচ্ছা, হ্যাঁ, মুশতাক। মুশতাক হ্যাড সেড আই অ্যাটেন্ডেড ইউর ক্লাস। গাইজ, আমরা কি পারবো এটা একটু ইনডিরেক্ট স্পিচে লিখতে? আমরা তো অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে, আমাদের তো পারার কথা। আমরা অনেক সিরিয়াস, সকাল থেকে ক্লাস করতেছি, ফাটাই ফেলতেছি করে। একটু করি তো, মনে হয় আমরা পারবো। এনাম ভাইয়ের শরীরে থেকে মাথা বড় না, এনাম ভাইয়ের শরীরে থেকে মন বড়।
ঠিক আছে, অনেক ভালো একজন মানুষ, খুব পছন্দের একজন মানুষ। পারবো আমরা এটা করতে? আমার তো মনে হচ্ছে আমরা পারবো, রাইট? একজন এখনো লিখে নাই। মুশতাক হ্যাড, কি লিখছে ছেলেটা? আরে আশ্চর্য কথা, কমেন্টে নামে না কেন? আরে বাবা, 8 জন এখন আমরা 7 বিশ্লেষ হচ্ছে, 8 জনে চলে গেছে না? ফ্যান্টাস্টিক। কাম অন। ওকে। Mushtaq had said that he had attended the class. তাহমিদ, had been saying কেন হবে বাবা? had said টা had been saying কেন হবে? আবার মিখাইল লিখছে had বানানটারে হেড, মাথা বানাই দিছে। তাহমিদ, হ্যাঁ দেখো বাবা, মুশতাক had said যা আছে তাই থাকবে। আই হয়ে যাবে হি, আর এটা পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট হয়ে যাবে হি হ্যাড অ্যাটেন্ডেড। তাহলে কি বুঝে গেল যে আমরা যে অনেক বড় গলায় বলতেছি যে আমরা তো গ্রামার অনেক পারি, আমরা তো ন্যারেশন অনেক পারি, আসলে তো গোড়ায় একটু গলদ রয়ে গেছে, আমরা তো অত ভালো পারি না, রাইট? আমাদের কিন্তু একটু ভুল টুল আছে এখনো। হ্যাড বিন সেইং কেন হবে? আবার হ্যাড বানানটারে যে হেড লিখছি এটা কেন হবে? এটা হতে কোনো কারণ নাই। আচ্ছা, আরেকটা দিই তাইলে, দেখি এবার এবার কার নাম দিব, এবার মিকাইল, এটা দিই। মিকাইল সঠিক উত্তর দিয়েছে। মিকাইল will say I love ঈদ। আচ্ছা, এইটা কি হবে? এটা আমরা সবাই পারবো তাই না? পারবো, ইজি ইজি। দেখ, তা আমি নিজে ভুল বুঝতে পেরেছি, ভুল বুঝতে পারাটাই হচ্ছে আসল। মিকাইলের হেড বানানো ভুল হয়েছে, হি অ্যাটেন্ড ডিড ইউর ক্লাস, এটা কিছুই হয় নাই বাবা। এটা অশ্বডিম্ব হয়েছে। অশ্বডিম্ব মানে জানি, অশ্বডিম্ব মানে ঘোড়ার ডিম। এটা সুন্দর একটা ঘোড়ার ডিম হয়েছে। তা আমাদের একটু ভালো করে শিখতে হবে তাই না? শিখবো, সমস্যা নাই, আমি শিখে ফেলবো সব আজকে। এটা প্রমাণ হইতেছে যে ন্যারেশন তো আমরা অনেক পারি, আমরা অনেক এক্সপার্ট, গুড। বাট আসলে পরীক্ষা হলে হুট করে দিলে আমি একটা প্যারা খেয়েছি যে কি হলো ভাই এটা, ওইটা আমাদের কাটিয়ে উঠতে হবে। মিখাইল উইল সে দ্যাট হি লাভড, পাস্ট টেন্সে কেন বাবা? মিখাইল উইল সে দ্যাট হি লাভস ইট, এ তো সিম্পল। অনিন্দ সর্দার খুব সহজ করে বললো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের একটু টেন্সটা বোঝা দরকার নাকি। তার আগে একটু দেখি তো এটা কি হবে। আইডেন্টিফাই রিপোর্টেড, এত লাগবে না, উইল ইউ হেল্প মি টুমরো বুঝিয়ে যেতেছে, যেটা কমার ভিতরে রিপোর্টেড স্পিচ বাদ। তা আমরা টেন্সের ব্যাপারটা আল্লাহর ওয়াস্তে আরেকবার ওয়ান্স এন্ড ফর অল দেখে নেই, যারা অনেক পিছানো। সিম্পল প্রেজেন্টে কি হয়? হি সেড আই রাইট আ লেটার, রাইট? তাহলে কি হইলো দেখো, আমরা এটা জানি, হাজারবার দেখে আসছি। এটা যেহেতু পাস্ট টেন্সে, তাহলে এটা পাস্ট টেন্সে চলে যাবে, দ্যাট হি রোট আ লেটার, ডান। পাস্ট টেন্স এম হয়ে যাবে ওয়াজ, ডান। পারফেক্টে হ্যাভ হয়ে যাবে হ্যাড, ডান। জানি কিন্তু আমরা, তাই না? ইজি জিনিস। কারণ ভাই বলে ইজি পিজি লেমন স্কুইজি। তারপর এখন একটু ঝামেলা আসবে, প্রেজেন্ট পারফেক্ট হতে ইজি, হ্যাভ এর জায়গায় হ্যাড, ডান। এই যে এইখানে এই যে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা জেনে আসছি যে অতীতে দুটো কাজ যখন ঘটে, যেটা আগে ঘটবে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তাই না? আমরা পড়ে আসছি অনেকবার যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। আচ্ছা, তোমরা ইংরেজিতে তো অনেক এক্সপার্ট এতদিনে, প্লিজ আমি একটা কমেন্ট চাই তোমাদের থেকে। রোগী আসার পূর্বে ডাক্তার ঘুমিয়ে গেল। এইটা একটু ইংরেজি করি তো আমরা, আমরা তো টেন্স পারি, আমরা তখন অনেক বড় হয়ে গেছি, আমরা ইঞ্জিনিয়ার হবো এক একজন। আল্লাহর ওয়াস্তে প্লিজ গাইস, এটা আমরা যেন পারি। হ্যাঁ, পারবো আশা করি। পারতেছি।
ডক্টর হ্যাড স্লেপ বিফোর দ্য পেশেন্ট কেম। আরে শাব্বাস হাবিবুল্লাহ। ডক্টর ফেল স্লিপ বিফোর দ্য পেশেন্ট কেম না, তাহমিদ যেটা আগে ঘটলো সেটা পাস পারফেক্ট হইতে হবে, তাই না? তো আমরা সবাই সুন্দর মতোই ভুলটা করতেছি। আর বেসিক জিনিসটা বুঝতে পারতে, ডাক্তার আগে ঘুমাইছে না, তাহলে ডক্টর কি হবে, আগে ঘুমায় গেছে। হ্যাড স্লেপ্ট, যদি এটা সুন্দর হয় না, যেটা বলতে পারি আমরা হ্যাড ফলেন অ্যাসলিপ, যেটাই লিখো তোমার পাস পারফেক্ট দিতে হবে। বিফোর দ্য পেশেন্ট কেম, তোমরা বলো যে এটা কিন্তু সবচেয়ে বেসিক একটা লাইন, তাই না, যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। একটু উল্টাই দিছি, সাথে সাথে এখন কেউ পারতেছি না। তার মানে কি বোঝা গেল যে আমরা আসলে একটু হাট্টিমাটিম টিম না, একটু বুদ্ধিশুদ্ধি আর একটু লাগবে আমাদের। এই যে অনিন্দ আবারও ঠিক লিখছে, ডক্টর হ্যাড স্লেপ বিফোর দ্য পেশেন্ট কেম, এক্স্যাক্টলি যেটা আগে ঘটলো সেটা পাস পারফেক্ট হবে। হাসিব একটু দেরি করে ফেললো, ওয়ালাইকুম আসসালাম, কোনো সমস্যা নাই, আছি আমরা 9 জন। তো 9 জন মানে পুরো ফাঁকা একটা রুম। আচ্ছা, মিখাইল উল্টা করে ফেলছে, ডক্টর আগে ঘুমাইছে ওরে বানাইছে পাস্ট ইনডেফিনিট, পেশেন্ট পরে আসছে তাকে বানাইছে পাস্ট পারফেক্ট। গাইস এটা একটু বুঝতে হবে আমাদের, হ্যাঁ। আগে কোনটা করছে, ডাক্তার ঘুমায় গেছে, ওটা পাস্ট পারফেক্ট দিব। পরে গেছে রোগী আসে, ওটা পাস্ট ইনডেফিনিট দিব। এই যে একদম বেসিকের ঘরে বেসিক জিনিস আমি পারতে হবে, ভুল করবো না। হি সেড আই রোট আ লেটার, কোনটা আগে ঘটছে, সেডটাই অলরেডি অতীতে, রোডটা আরো অতীতে, তাহলে কি হয়ে যাবে, হ্যাড রিটেন, ডান। এখানে এটা অতীত কি হয়ে যাবে, হ্যাড বিন রিডিং, ডান, তাই না, যেহেতু কন্টিনিউয়াস তাহলে বিন আনতে হয়, এটা আমরা জানি। তারপর পারফেক্ট টেন্সে কি ভাই, অলরেডি পারফেক্ট টেন্সে আছে, আর তো সম্ভব না চেঞ্জ করা, তো নো চেঞ্জ। এটাও অলরেডি পারফেক্টে কোনো চেঞ্জ নেই। তাহলে শুধু আমাদের এইটার এটাতে একটু ঝামেলা হয়, একটু দেখে রাখি। আশা করি এরপরে এটা নিয়ে ঝামেলা থাকবে না, থাকার কোনো কারণ নাই। তো দুটা কাজ থাকলে অতীতে যেটা বেশি হবে এটা পাস পারফেক্ট হয়ে যাবে, আর কোনো চেঞ্জ না, সিম্পল জিনিস। আর ফিউচার কি, এই যে যেহেতু এটা পাস্টে ছিল, উইল হয়ে যাবে উড, বাকি সব যা আছে তাই থাকবে। শ্যালো হয়ে যাবে উড, ক্যান হয়ে যাবে কুড। এছাড়া মে যদি থাকে, মে হয়ে যেতে পারে মাইট। ব্যাস, সিম্পল। আরেকটু লাস্টে গিয়ে, হ্যাঁ, এই যে মে হয়ে গেল মাইট, শুড হ্যাভ হয়ে গেল পাস্টে, শুড হ্যাভ হ্যাড, কুড হ্যাভ হয়ে গেল কুড হ্যাভ হ্যাড, তাই না? এই তো আমরা মোটামুটি জিনিসগুলো বুঝছি। না বুঝলে কি করতে হবে, পিডিএফটা একটু দেখতে হবে বারবার, কারণ এটা তো একবার দেখে সব মনে নাও থাকতে পারে, এটা বারবার দেখার বিষয়, একটু প্র্যাকটিস করার বিষয়। আমরা পারবো ইনশাল্লাহ। এখন তাইলে টেন্সের ব্যাপারটা আমরা মোটামুটি বুঝছি নাকি, কিছুটা কি বুঝছি, হালকা হালকা হয়তো বুঝছি। তাহলে চলো একটা কাজ করি, আরেকটা এক্সারসাইজ দিই, দেখি পারি কিনা। নতুন কি আসে, অনিন্দ না, সে ভালো উত্তর দিচ্ছে, খুবই ভালো, এগিয়ে যাও বাছা। অনিন্দ সে ইউ কুড হ্যাভ বিটেন মি, তুমি আমার হারাই দিতে পারতা। এটারে আমরা একটু ভাঙি, ইনডিরেক্টে নেই, দেখি পারি কিনা, চেষ্টা করি আমরা। পারবো আমরা নাকি? অনিন্দ said that he could have had, ঠিক আছে, যাক হয়েছে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এনিওয়ান এলস, তাহমিদ বাদে? আচ্ছা, আছেই, এখন কয়জন আছে, 10 জনও তো হয় নাই না? হ্যাঁ, 9 জন হয়েছে, ফ্যান্টাস্টিক গাইস, খুব ভালো লাগতেছে, অনেক পোলাপাইন। হি কুড হ্যাভ হ্যাড বিটেন হিম, সাব্বাস, এই তো পারছি আমরা। মিখাইল উত্তর দিছে, 3-4 জন দিচ্ছি, বাকিটা মনে হয় চুপচাপ চুপ করে দেখতেছে। হাসিবান লেটে জয়েন করে চুপ করে বসে আছে, কোনো উত্তর নাই। বাকিরা তো কোনো সারা শব্দই পেলাম না। আচ্ছা, ইটস ওকে, ইটস ফাইন। এবার দেখো যে শব্দগুলো চেঞ্জ হয়, এটা তো জানি, তাই না, দিস থেকে দ্যাট হয়, দিস থেকে দোজ হয়, হিয়ার থেকে দেয়ার হয়, এগো হয়ে যায় বিফোর, খাম হয়ে যায় গো। আর কি হয়, ইয়েস্টারডে কি হয়, চেঞ্জ হয় আমরা পারি? এটা কমেন্ট করি তো, ইয়েস্টারডে কি হয়, টুডে
হয়ে যায় দ্যাট ডে, এটা আমরা জানি। ইয়েস্টারডে কি হয়, কিংবা টুমরো কি হয়? ইয়েস্টারডে দ্য ডে বিফোর। এক্স্যাক্টলি মিখাও, সুন্দর হয়েছে। আর টুমরো দ্য নেক্সট ডে। ইয়াস, শাবাশ। শোনো, একটা কথা বলি, আমি জীবনে কখনো এইসব গ্রামার টামার ওইভাবে পড়ি নাই, আমার কখনো আগ্রহ হয় নাই। ধরো বলতে পারো আইবিএ তো অনেক কঠিন, ইংরেজিতে অনেক ভালো হতে হয়। আর ইংরেজিতে কিভাবে ভালো হয় গ্রামার পড়ে? তুমি বাংলা কথা বলা বা লিখে শিখছো কি ওই সম্প্রদান কারক আর সম্পদ আর বিধয় এগুলো পড়েন না, কথা বলতে বলতে শিখছো। আমার কখনো এগুলো ভাল লাগে না পড়তে, আমার পড়াইতেও ভাল লাগে না, আমার নিয়মগুলোই ভাল লাগে না। কারণ হলে এগুলো বাস্তবে কোনো কাজে আসে না। লাইক, I don't need to know grammar in order to speak fluently in English. All I need is to practice. Even if you're an uneducated person, but you are surrounded by foreign people and you're communicating in English, you learn it by practicing. But just going through all the details, like Jimmy Bhatta, how serious he's looking, যেমন করে তাকায় আছে, there's no point in learning all this. And of course, you have your exams. Exam এগুলো পড়তে হয়, এই জন্য পড়তেছো। আর এগুলো না পড়লে পারবাও না লিখতে, সেটাও ঠিক আছে। কারণ এমন আছে তোমার ইংরেজি গল্পের বইটাই পড়ো, পড়ো কেউ গল্পের বই? জীবনে ইংরেজিতে গল্পের বই পড়ছো? কমেন্ট করো তো। তোমাদের বয়সে যদি আমি একটা ইংলিশ মিডিয়ামে আছি, ওরা হ্যারি পটার এত মোটা মোটা বই পড়ে ফেলছে, ওরা জুল ভার্ন পড়ছে, ওরা মার্ক টোয়েন পড়ছে, ওরা রোয়াল ডাল পড়ছে, ওরা অনেক বই পড়ছে। তুমি কিছুই পড়ো না, বলবে ভাই বই পড়তে বোরিং লাগে। এই জন্যই তো তোমার এখন বসে বসে ঘোড়ার ডিম এগুলো শিখতে হইতেছে। তারপর আবার একটা লাইন লিখতে গেলে পারো না, দুইটা ভুল করে বসে থাকো। আমি কি করবো বলো? ওরা তো জানে যে তোমরা এগুলো পড়ো না, তারা তো এমনিই পারতা। এই জন্যই হলো তোমাদের এইসব ঘোড়ার ডিম নিয়মগুলো শিখতে হয় বসে বসে। সায়েন্সের বুক পড়ছে, ফ্যান্টাস্টিক। অনিন্দ পড়ছে, খুবই ভালো। একটা বইয়ের নাম বইলো কোনো বইটা পড়লে। ওকে, আমি নিজে যে অনেক পড়ছি তা না, আমি খুবই কম পড়ছি ইংলিশে। আহ বাংলা হাজার হাজার বই পড়ে আসছি, সেটা অনেক আগের কথা আর কি, এখন আর ওই বয়স নাই, বুড়া হয়ে গেছি। মানে বই পড়ার একটা কল্পনা জগতে হারায় যায়, জিনিসটা তো এখনো নাই সেভাবে। পড়ি মাঝে মধ্যে, ধরো রমজানে কি হয়, সেহরি টেলস। অনেকে এটা করে যে এখানে একটা টপিক দেওয়া থাকে, ওটা নিয়ে খুব সুন্দর করে গল্প লিখে, তো আমি এটা পড়ি, আমার খুব ভালো লাগে। এবছর পড়া হয় নাই, গতকাল আমি পড়ছিলাম, খুবই ভালো একটা গল্প। এটা ছিল যে একটা কাপল, ওরা জানে যে ওদের একটা দাদা, মানে দুঃসম্পর্কের দাদা, তার খোঁজ কখনো পাওয়া যায়নি, তার একটা জমি আছে একখানে। তারপর ওরা সেখানে যায়, and পুরীতে একটা জায়গা, অনেকগুলা বই, রহস্যময়। এর কুয়ার ভিতরে মেয়েটার গলার চেইনটা পড়ে যায়, পরে একটা বাচ্চা ছেলে গান ওটা উদ্ধার করার জন্য। পরে ছেলেটা কুয়ায় নামে আর উঠে আসে না, কে জানি টেনে নিয়ে যায়। আর রাতে প্রচন্ড ঝড় হয়, ছেলেটার মেয়েটা অনেক ভয় পায়। তারপরে ও রাতের বেলা শুনে কে জানি ডাকতেছে, ও ভাইজান ভাইজান। তাকে দেয় যে ওই কুয়ার ভিতরে ইয়ে হয়ে যাওয়া ছেলেটা, সে উঠানে পড়ে আছে। তারপর অনেক কাহিনী ঘটে, ওইটা না বলি। দ্যাটস আ পয়েন্ট হিয়ার যে সামটাইমস ইটস গুড। আর তোমার সব মানে হাবিজাবি পড়তে হবে তা না, ইউ ক্যান রিড সামথিং গুড, হোয়াট এভার ইট ইজ, বাট একটু পড়ি আমরা, হ্যাঁ। এবারে কিছুই পড়ি না, পড়তে গেলে বোরিং লাগে। অনেকে করে কি, এত সাগো এরকম সুন্দর করে, আমি জানি না এটা কার হাতের লেখা, খুবই সুন্দর হাতের লেখা, দেখা যাইতেছে কিছু, আমি জানি না, হবে জিমি ভাই বা এরকম কারো, যে কেমনে পড়ে জানো, স্রোতের দিকে বেগের উপাংশ ভি কস থিটা। ভাই এখন মুখে মুখে পড়া যাবে না বাবা, ওই বয়সে আমাদের নাই। পড়তে হবে চোখ পুরা মাছির মতো এরকম করে, এক লাইন পুরা পড়া হয়ে যেতেছে, তাহলে ভালো হবে। নাহলে এই যে দিস থেকে দ্যাট হয়, দোষ থেকে দোষ হয়, like এগুলো আবার একটু ছাড়ি। ওকে, এই যে আরো এক গাদা লিস্ট দিচ্ছে, এর মধ্যে যেটা জীবনে আসবে না, কোনটা আসবে না বলো? দিদার দিদার, 100 বছর আগের ইংরেজি, ফালতু জিনিস। আর বাইগুলো আমরা দেখলাম, ওকে ফাইন, দিস আর কোয়াইট ইম্পর্টেন্ট, সো আমরা এগুলো একটু শিখবো ভালো করে, কেমন? অনেক তো প্রোডাক্টিভিটি বই পড়ে, ফ্যান্টাস্টিক, অনেকগুলো ভালো বই আছে। ওই যে কি আছে না, কি আছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড, মানে শিখায় যে ভালো হইতে চাইলে কিভাবে চিন্তা করবা। হ্যাঁ, আরেকটা কি আছে, 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, নাকি? খুব ভালো একটা বই। সরি, হাতের লেখা অনেক খারাপ, আগের ক্লাসও সবাই আমরা কথা শুনে দিচ্ছে হাতের লেখা এত খারাপ কেন। আরেকটা কি আছে, 7 অ্যাটমিক হ্যাবিটস। এরকম অনেক কিছু আছে, ঠিক আছে, পড়লে মনে হয় ভাই আমি তো একটা জ্ঞান অর্জন করে ফেলা, আমি তো জীবনে এগিয়ে যাচ্ছি। আসল কথা, এত তোমার পড়ার দরকার নেই সব। দিন শেষে তুমি জানো তুমি ভালো করতে হলে কি করতে হবে? পানির মতো ইজি জিনিস, জাস্ট পানির মতো। একটা গোল সেট করবা যে গাইস, বলে দিলাম আমি ইঞ্জিনিয়ার হব, ডান।
গোলটা তো হাওয়া থেকে আসবে না, তোর ডিসিপ্লিন লাগবে। যে ঠিক আছে আমি প্রতিদিন এই টাইমে এটা পড়বো, ওই টাইমে ওইটা পড়বো, এই টাইমে খেলাধুলা করবো, ডান। নাম্বার 3, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, ডিসিপ্লিন বজায় ধরে রাখতে পারা। লাস্ট বাট নট লিস্ট হলো ফেইথ, হবেই হবে বিশ্বাস। এই বিষয়ে কিছু লাগে না বাবা, এত রুটিন করা, দেয়ালের সামনে এরকম কালার করে টাঙায় রাখা যে এভাবে পড়বো সেভাবে পড়বো, লাইক হু কেয়ারস, জাস্ট স্টার্ট। নাইকি কি বলে, জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট। শুরু করে তো হয়ে যাবে, মানে এত ভাই প্ল্যান প্রোগ্রাম, মানে ইটস নট অলওয়েজ ইম্পর্টেন্ট। এই 4টে স্টেপ আর কিছু লাগে না, ঠিক আছে। তারপরে বইটাই পড়বা, বইটা পড়লে ভালো, এগুলো আমরা দেখলাম। ওকে, আচ্ছা সামনে কি আছে? আচ্ছা এবার আমরা একটু অদ্ভুত, আরে বাবা এরম ভাই যে লাগতেছে না, কে মামা, অস্থির একটা ছবি দিচ্ছে। আচ্ছা মিখা, ওই যে সিরিজ দেখে, অবশ্যই সিরিজ দেখে শেখা যায়। কিভাবে শেখা যায় জানো? আমি যে কি বিশ্রী করে মুভি দেখি, এখন অবশ্য ওইভাবে করতে হয় না, কারণ মোটামুটি সব শব্দই পারি। যে আমি মুভি দেখতেছি, ঠাস করে পজ, এই শব্দের অর্থ কি, মোবাইলে নোট করে রাখলাম। কারণ এখন অর্থ শিখতে গেলে মন থাকবে না, so আমি নোট করে রেখে দিই। এটা অর্থ কি, নোট করে রেখে দিই। এবার 50 বার মুভি যদি থামাইতে হয় তখন দেখতে ভালো লাগবে, লাগবে না। তো শিখতে চাইলে এভাবেই শিখতে হয়। আসলে স্ক্রিনশট নিয়ে রেখে দেয় ডায়ালগটা, হ্যাঁ, যে পরে আমি ওইটা দেখবো খুঁটিয়ে খুঁটিয়ে, তো এরকম অনেক করতে হয় কষ্ট। তারপর শিখে গেলে আর লাগে না, বাট শুরুতে তো কষ্ট করতে হয়। আচ্ছা উইশ, উড, রাদার, সুনার, এসব ব্যাপারে পাস্ট টেন্স অপরিবর্তিত থাকে। ওকে, খুবই ভালো। এই যে এক্সাম্পল দুইটা দেখলাম, তোমরা বলতেছিলে একটু আনকমন রুলস গুলা, এক্সারসাইজ গুলা, এক্স্যাক্টলি এগুলো কিন্তু আমরা খুব একটা পড়ি নাই আগে, তাই না? আজকে পড়তেছি, এরকম থাকে। হ্যাঁ, যেমন দেখো, আই উইশ আই স্যাং, হি উইশ হি স্যাং, যা আছে তাই থাকলো, একটু মাথায় রাখলাম। মাইট, আউট টু, শুড, উড, ইউজ টু, অপরিবর্তিত থাকে। ইউ মাইট গো, হি মাইট গো, এটাও বুঝলাম, তাই না? কারণ স্বাভাবিক যে মেয়ে থেকে মাইট হইতে পারে, অলরেডি মাইট থাকলে চেঞ্জ কি করবা, কিছু করতে পারবা না। উইল থেকে উড হইতে পারে, অলরেডি উড থাকলে তো চেঞ্জ করার জায়গা নাই, তাই না? তো দ্যাটস আ পয়েন্ট হিয়ার, যে তুমি এভাবে সুন্দর করে এই নিয়মের মাথায় রাখবা। আর ন্যারেশন পড়ানো আসলে খুব ইম্পর্টেন্ট কিছু না, এই জন্য আমি ওইটা নিয়ে খুব একটা মানে খুব গুরুত্ব দিয়ে পড়াচ্ছি না। অনিন্দ যেটা বললো যে সাবটাইটেল ছাড়া লিসেনিং স্কিল ডেভেলপ করে, না, আমার মনে হয় যে দুইটাই দরকার। মানে সাবটাইটেল দেখলে ক্ষতি নাই, আমি কিন্তু দেখি, আবার এটা প্রেফার করি। এটা কারণ হলো, মানে ন্যারেশন তোমরা পারো গাইস, এটা আমি জানি। আমি যদি ওভারঅল ইংলিশটা একটু ভালো করতে, তুমি তো জানো যে আইএলটিএস যখন দিতে যাবা তখন কি হবে, তোমার কিন্তু নানা রকম পরীক্ষা দিতে হয়, রাইট? একটা হলো যে তুমি দেখে শিখতেছো, এই যে রিডিং, তুমি সাবটাইটেল দেখতেছো, বইটা পড়তেছো। আমি কথা বলতেছি শুনতেছো, বা সিনেমাতে নায়ক চিল্লাইতেছে তুমি শুনতেছো, লিসেনিং। তারপর তুমি সেটা নিজে বলতেছো যে নায়কের মতো করে, যে ডনকো পাকানা মুশকিল ই নেহি নামুনকিন হ্যাঁ, তুমি বললা, স্পিক করলা, প্র্যাকটিস হলো। লাস্টে তুমি ভাবলা যাই এটা বন্ধুদেরকে জানাই, রাইট, তুমি লিখে লিখে জানাই। দিস আর দ্য ইউজুয়াল 4 ওয়েজ অফ লার্নিং। তো যখন তুমি শিখবা, try to incorporate all the ways, যে দেখো, শুনো, লিখো, বলো, দ্যাটস হাউ ইউ লার্ন। খালি পড়লাম আর কিছু করি নাই, তাহলে একটু সমস্যা হয়ে যায়, তাই না? আমরা এটা একটু খেয়াল রাখবো। সেগুলো 4টা ভাবেই শিখি। আচ্ছা এই নিয়মটাও বুঝলাম। আচ্ছা এবার দেখি পারি কিনা, এতক্ষণে একটা আল্লাহর রাস্তায় প্রশ্ন পাওয়া গেছে, আমার মনে হয় যে আমরা ফাটিয়ে ফেলবো। মিখাইল, অনিন্দ, তারপর কে আছে, আহ কে যেন একজন ছিল, কে ছিল, 3জন ছিল, 3 বীরশ্রেষ্ঠ। হ্যাঁ, এই যে হাসিবা তো হারায়, হ্যাঁ হাসিবা আছে, চিপা চুপা দিয়ে সে মাঝে মাঝে সাড়া দিচ্ছে, মানে সে হারিয়ে যায়নি, আজও সে বেঁচে আছে আমাদের মাঝে, রাইট? আচ্ছা, তাহমিদ চলে এসছে, হ্যাঁ তাহমিদ ছিল, ইয়াস। এই 4জনই, বাকিরা মানে চুপচাপ চুপ করে দেখতেছে, রমজানে রোজা রেখে কথা বলতে গেলে কষ্ট হয়ে যাবে, তাই কথা বলতেছে না। হাবিবুল্লাহ এতক্ষণে সাড়া দিলেন, তিনি ফিরে এসেছেন আমাদের মাঝে, তিনি সবার মতের বিরুদ্ধে গিয়ে বলেছে সি হবে, রাইট? আমরা দেখতে চাই যে মতের বিরুদ্ধে গিয়ে হাবিবুল্লাহ সে কি করে, রাইট? ওকে, জন সেড আই উইশ আই কুড প্লে দ্য পিয়ানো, তাহলে কুড থেকে তো আর ক্যান হবে না, সো এটা বাদ, তাই না? ওকে,
এখানে উইশেস তো প্রেজেন্ট টেন্স হওয়ার কথা না, বাদ। তাহলে কোনটা হবে? আমাদের হাবিবুল্লাহ, মতের বিরুদ্ধে যাও সেই ছেলেটি, তিনি আজ বিজয়ী হলেন। তাহমিদ মিখাইল, কেন তোমরা বিয়ে দিছো বাবা? এটা পাস্ট টেন্সে আছে, এটা কি প্রেজেন্ট টেন্স হয়? এটা পাস্ট টেন্স, এটা তো পাস্ট টেন্সে হবে। উইশেস, উইশড, হ্যাড উইশ না, এটা কখন হতো? এখানে যদি অলরেডি পাস্টে থাকতো তখন বলতাম যে এটাও পাস্ট এটাও পাস্ট, লাগা তুই হ্যাড উইশড। বাট এখানে তো সেটা বলে প্রেজেন্ট টেন্স, তাহলে ঠিক আছে শুধু উইশ। তাহলে কি হয়ে গেল মিখাইল? আবেগ, তাই না? আবেগের বশে আমরা ভুল করে ফেলি। আবেগের বদলে বিবেককে আমাদের প্রাধান্য দিতে হবে, তাহলে তো আমরা জীবন যুদ্ধে পিছিয়ে যাব। এনিওয়ে, বুঝলাম জিনিসগুলা। কি লিখছে? অ্যাসার্টিভস, হ্যাঁ আমার ওই যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, সেগুলো একটু কাটাকাটি করি চলো। এত নিয়ম, এগুলো ভাল লাগে দেখতে? মানে দেখলে তো বিরক্তি লাগে। সিম্পল ভাবে দেখি। জন সেড আই অ্যাম রিডিং এ বুক, কি হবে? জন সেড দ্যাট হি ওয়াজ রিডিং এই বুক। এগুলো পড়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এগুলো কেন দেওয়া হয়েছে বলো তো? কারণ তোমাদের মধ্যে কেউ কেউ থাকবে, থাকে না যে আমি চোখে দেখি না, ওই যে মসজিদে গেলে থাকে না, আমি চোখে দেখি না, আমি কিচ্ছু শুনি না, আমি কিচ্ছু পারি না, আমি ভিক্ষাতে। ওদের জন্য আর কি, যে ভাই একদম চোখেও দেখিয়ে দিচ্ছি, শুনেও দিচ্ছি, লিখে দিচ্ছি, আর কি চাও বাবা? একেবারে কিছু না বুঝলে এগুলো পড়ে নিও, তাদের জন্য লিখে দেয়া, নাহলে এগুলো কোনো দরকারই ছিল না, তাই না? ইয়াস। আচ্ছা, ইমরান সেড আই উইল ডু মাই হোমওয়ার্ক। আরে বাবা, এসেছে নতুন ডন, মানে লুকটা দেখছো তুমি? মানে দাদা পুরো ফায়ার না? দাদা নাম্বার ওয়ান রয়েছে কি জানি, ফাটাকেষ্ট। সাদমান তো পুরো মাফিয়া ডন, ভাই রে ভাই ভাই, কি করছে দাদা? কানটা পরিষ্কার করে দিচ্ছে, আমি বুঝতেছি না এখানে কি করতেছে। এনিওয়ে, আইল ডু মাই হোমওয়ার্ক, না করলে কিন্তু কানে আঙ্গুল ঢুকাই দিব, একদম কাতুকুতু দিব। তো ইমরান সেড দ্যাট, কি হবে? হি উড ডু হিজ হোমওয়ার্ক। রোমান সেড টু সাব্বির, ওদের কি ঝগড়া যেতেছে না সাব্বিরের সাথে রোমানের? ইউ আর রং। তাহলে কি হবে? সেড টু সাব্বির দ্যাট হি ওয়াজ রং, তাই না? আবার খেয়াল করে দেখো, হ্যাঁ তুমি চাইলে টোল্ড দিতে পারো, এটা তো পার্থক্য জানি। যদি অবজেক্টটা মেনশন করা থাকে যে কাকে বলছে, অবজেক্ট আছে, তখন তুমি টেল দিতে পারো। আর অবজেক্ট দেয়া না থাকলে তুমি সেট টু দিবা। সেটা তুমি টোল্ডও দিতে পারো, যেহেতু অবজেক্ট আছে, সেট টুও দিতে পারো। আর যেহেতু দুইটাই বেড়া ছেলে, আমরা নামটা মেনশন করে দিলে বোঝা যায় কার কথা বলা হচ্ছে। ঠিক আছে? ইয়াস। আচ্ছা, এইটা আমরা একটু লিখি তো, আমরা তো পারবো, আমরা তো সব শুনে বুঝে ফেলি, তারপর লিখতে গেলে একটু ভুল করে ফেলি। এটা একটু বলে দিই, কি হবে? দ্য টিচার সেড টু মি ইউ আর রং। এটা কি হবে? আশা করি পারবো সবাই। অধীর আগ্রহে প্রতীক্ষায় আছে আমার সোনা বাচ্চা স্টুডেন্টদের কমিটির জন্য। দ্য টিচার, যেহেতু এখানে অবজেক্ট আছে, এক্স্যাক্টলি তা আমি টোল্ড মি বলতে পারি, আবার চাইলে সেড টু মিও বলতে পারি দ্যাট আই ওয়াজ ফ্রম। চাব্বা, এই তো পারলাম, আমরা পারছি তাই না? ইয়াস। তারপর খুশি, তারপর খুশি। এই যে স্যার মাথা নাড়তেছে, যাক তোমরা পারছো, সে অনেক খুশি হয়েছে। দাদাও মনে হন খুশি। এইবার তাইলে ভাই রে ভাই, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসি। ওকে, এত প্যাচানির দরকার নেই। আস্ক, এনকোয়ার অফ, ওয়ান্ট টু নো, ডিমান্ড, এটা দিয়ে রাখছে যে ঠিক আছে এরকম হইতে পারে জানলা। আমরা সিম্পল, আমরা আস্ক আস্কে রাখবো, কাহিনী শেষ। এবার কি কি জানি লিখছে না অনেক কিছু। ওকে, এই নিয়মটা আমরা সবাই জানি। তারপর হাজার বারের মধ্যে জিজ্ঞেস করি, এটা আগে করছি। বাংলাতে দুটো শব্দ আছে, এটা কি, আরেকটা কি? আমি একটু জানতে চাই, তোমরা কি বলতে পারবা কোনটা কোন পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এইটা কোন পদ, এইটা কোন পদ? একটু কমেন্ট করে তো পারলে, যদি পারি। এটা বিসিএস এ আসছিল 45-এ, আমি পারি নাই, তো তখন শিক্ষা হয়ে গেছিল যেটা আমি কেন পারি না। তো ইংরেজি পড়তে এসে বাংলা প্রশ্ন পেয়ে যাচ্ছ, আর ভালো প্রশ্ন, এটা বিসিএস এ আসছে লিটারালি। ক রস্বীকার কোন পদ, ক দীর্ঘকার কোন পদ, একটু বলি। পদ জানি না কিন্তু কাজ জানি, চেষ্টা করি না। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, পাঁচটাই তো আছে। ওই এমসিকিউ থাকে না যে চারটার মধ্যে একটা চোখ বন্ধ করে দিয়ে দিলে যদি লাইগা যায়, তাহলে লটারির মতো যদি লাইগা যায়,
তো ওই অর্থে একটু চেষ্টা করি। হ্যাঁ, সবাই ওইটা জানি যে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেয়া যাবে, যাবে বানানটা আবার ভুল লিখছে মিখাইল। তখন হয় কর অস্বীকার। তা আমি বলে দিচ্ছি। যখন কর অস্বীকার তখন ইয়েস নো। তার মানে কি এখানে ডিটেলসে কিছু নাই। এটা একটা অব্যয় পদ। অব্যয় থাকে না যে মরি মরি, আহা আহা, উ, আহা, অব্যয়। হাসিবা বলছি, সাব্বাস, ওস্তাদের মায়ের শেষ রাতে এতক্ষণ এসে একটা উত্তর দিয়ে হলো ফাড়ায় ফেলছে। আর কেউ দীর্ঘইকার মানে কি ডিসক্রিপটিভ, এক শব্দে হবে না। কি খেয়েছো? পোলাও খেয়েছি। পোলাও একটা নাউন, নাউনের বদলে কোনটা বসে? সর্বনাম। এইটার উত্তরে তোমার একটা নাউন দিতে হবে, নাউনের পরিবর্তে এটা বসে, তার মানে সর্বনাম। এক্স্যাক্টলি, সো কর অস্বীকার কি অব্যয়, সেই জন্য এটা ইয়েস নো হয়। তখন আর কি হয় ইফ বা ওয়েদার, তাই না? এটা বসিয়ে দিই, এটা আমরা দেখবো সামনে। চলো আমরা দেখি। তার আগে এটা একটু সলভ করি। পানির মতো ইজি, এত সহজ কেন ভাই? কারণ পরীক্ষা এত সহজই আসে। হি সেড আই এম রাইটিং আ লেটার। সবাই পারবো তাই না? পারবো তো? কোনটা হবে? অনন্ত সবাই বলছে বি হবে। ফ্যান্টাস্টিক, এক্স্যাক্টলি, এখানে আর কোনো উত্তরের সুযোগই নাই, তাই না? একদম ইজি। গাইস তাহলে চলো এখন আমরা দেখবো ওই যে ইয়েস নো কোয়েশ্চেন আমরা কি শিখছি, ইফ বা ওয়েদার হয়, তাই না? ওরা বলছিল ইয়েস নো কোয়েশ্চেন বলে ইফ কিংবা ওয়েদার কিভাবে অ্যাপ্লাই করব। প্রেমুল, কি নাম ভাইরে, প্রেমুল। শিমুল হলে বুঝতাম, প্রেমা হলে বুঝতাম, প্রেমুল said to his sister, will you go to school? হ্যাঁ অথবা না, তাহলে কি হবে? সেটা চেয়ে দিয়ে দেবো asked his sister if she would go to school। একদম ইজি তাই না? সাব্বাস। গাইস এই মোহাম্মদ সেড টু ইমরান, এটা আমরা নিজেরা একটু উত্তরটা লিখিত কি হবে, তাহলে বুঝবো যে আমরা বুঝতেছি। না বুঝলে তো বুঝবোই না যে কি বুঝতেছি না, সেটাই বোঝা দরকার আমার। তাহলে কমেন্ট করি। মোহাম্মদ সেড টু ইমরান, ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি? কবিতা ভালোবাসো? পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, হাজার বছর, 30 বছর কেটে গেল কেউ কথা রাখেনি। তারপরে যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, তাই না? আচ্ছা, আস্কড ইফ হি উড গো টু স্কুল, সাব্বাস। হ্যাঁ, আমরা এটার উত্তরটাকে লিখতে পারছি। মোহাম্মদ আস্কড ইমরান, তারপরে কি হবে? ইফ হি লাইক টু, তাহমিদ ভুলে গেল কিন্তু বাবা। আর প্রেজেন্ট টেন্স থাকবে লাইক? আই ডোন্ট থিংক সো। অনিন্দ লিখেছে ওয়েদার হি লাইকড টু রিড পোয়েট্রি, এক্স্যাক্টলি। আর আমরা আরো স্মার্ট যারা, আমরা যে মেনশন করে দিব যে দুইটাই ব্যাটা ছিল, যেহেতু কোনটা কোনটা কে, এল লিখে দিব, এই যে মানে সরি আই লিখে দেবো, ইমরান। ঠিক আছে, এটা আমরা পারতেছি, সাব্বাস আমরা পারতেছি, ফ্যান্টাস্টিক। আর যদি তোমার ওই ইয়েস নো উত্তর না হয়, যে এই তুই কি করিস, হ্যাঁ, আসলে থাকে না যে আমরা যখন কেউ জিও বুঝতেছি না, যে এমনি করে রিক্সা, রিক্সা চলতেছে, রিক্সাওয়ালা মামা এমনি করে পিছনে, মামা জানে কি কিছু বলতে থাকে আর কিছু বুঝাই যায় আর তোমার, হ্যাঁ ইয়াস, ঠিক বলছেন মামা, মানে আমি কিছুই বুঝতে, সে কি বলতেছে কিন্তু একটু হ্যাঁ হ্যাঁ করতে হয়। তো ওটা যখন আপনি কি করছেন, হ্যাঁ, তাহলে তো হবে না, এখানে অন্যরকম হবে। হি আস্কড হিজ ফাদার, এখানে ইফ বা ওয়েদার ঢুকাইতে হবে না। হোয়াট ওয়াজ হি ডুইং, শেষ। এটা আরো ইজি, রাইট? হোয়াট হি ওয়াজ ডুইং, হি সেড টু মি ওয়্যার ডু ইউ লিভ, হি আস্কড মি হোয়ার আই লিভড, তাই না? হোয়ার আই লিভড, এই তো পারলাম আমরা। তাহলে মোটামুটি ধরে ধরে আমরা বেসিকটা বুঝতেছি, বলতে পারো এগুলো তো পারি, কিন্তু করতে গেলে পারি না, সেজন্য আবার দেখতেছি। She said to me, who are you and what do you want? Oh my goodness, কি বড়। She asked me who I am, who I was, and what I wanted. এই তো পারলাম। The teacher said to the boys, why are you making a noise? পুরো ছন্দে ছন্দে না? The teacher asked the boys, why were they making a noise? Why they were making a noise. এই তো পারলাম, শাবাশ। তাহলে মোটামুটি ইন্টারোগেটিভ সেই পার্টটা আমরা পার করে আসলাম, ইজি জিনিস, না পারা কিচ্ছু নাই। হাউ অ্যাবাউট ইম্পারেটিভ?
আচ্ছা গাইস, আমি একটা প্রশ্ন করি। লেটস আস্ক হিম ওয়ান, লেট এই দুইটা কোনটা কোন ধরনের বাক্য একটু কমেন্ট করি তো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এক কোনটা দুই কোনটা, প্লিজ গাইস লেটস মেক সাম কমেন্টস, দেখতে চাই। আমি যখন ক্লাস এইটে পড়তাম মতিঝিল মডেলে থাকতে, আর ওখানে একটা ছেলে ছিল অনেক, মানে অনেক বয়স্ক, ক্লাস এইটে কেন ওর গোফ ছিল ওই বয়সে। তুমি কেমনে ম্যাথ করো বলে, আমি মুখস্থ করি। ওকে, ও কিছু বুঝে না, মুখস্থ করে। পরীক্ষা হলে দুইয়ের জায়গায় তিন লিখে দিচ্ছে, আর পারতেছে না। অনেক সময় এই ব্যাপারটা হয় আমাদের, যে আমরা আসলে মুখস্থ করতে গিয়ে ভুলে যাই জিনিসগুলো, যে বেসিকটা। তোমরা পারতেছো, অনিন্দ পারছে, মিখাইলও পারছে, ফ্যান্টাস্টিক। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দুইখানে লেট ছিল, তাহলে কেন একটা ইম্পারেটিভ একটা অপটেটিভ হলো? ইটস ভেরি সিম্পল। হোয়েন ইউ আর সেইং ইম্পারেটিভ, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট, আচ্ছা এই মাউসটা মানে স্ক্রল হয় না, হ্যাঁ। তো হোয়াট ইট মিনস ইজ দ্যাট ইউ আর আস্কিং সামবডি ফর সামথিং। ইম্পারেটিভ মানে কি? আমি আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, এগুলো না? কারোর কারোর কাছে আমি চাইতেছি না। এক্স্যাক্টলি, যে ভাইয়া চল আমরা ওই জিজ্ঞেস করি, তুমি কাউরে বলতেছো। তো যখন একটা অবজেক্ট থাকে কারোর কাছে চাচ্ছ, তখন ইউজুয়ালি একটা ইম্পারেটিভ হয়। আর অবজেক্টিভ মানে কি? আশা করা। পৃথিবীটা সুন্দর হোক, পরীক্ষা অনেক ভালো করি, জীবনটা জোস হোক, ঈদে আমরা সবাই পাঞ্জাবি গিফট দিক, কেউ দিবেও না, হবেও না, আশা করছি। আশা করতে তো দোষ নেই, তাই না? অবজেক্টিভ, দ্যাটস দ্য ডিফারেন্স। এই যে অনেকে বলতে আছে প্রেয়ার উইশ করতেছে, ফ্যান্টাস্টিক, নাও ইউ নো, তাই না? যে নাও ইউ নো। So here you go. Imperative মানে you're asking someone for something, like request, order, command, advice, suggestion, তাই না? অনেক কিছু মিলে। যেমন ধরো যে how do you pronounce it? আমরা বাংলায় বলি শিডিউল, ব্রিটিশরা বলে schedule, আর আমেরিকানরা কি বলে? schedule। তো তিনটে উচ্চারণে whatever you prefer, doesn't matter, যা ভাল লাগে বলবা, ঠিক আছে? তো শিডিউল, কোনো সমস্যা নেই। আবার ধর আরেকটা আছে কি জানো, যে নর্মালি আমরা অফেন, অফেন, আমেরিকান বলে অপশন, আর টটা নিয়ে আসে অফটেন, সমস্যা নেই। সেরকম এখানে কি ছিল? ওই যে সাজেশন, তাই না? ওরা আমার সাজেশন, সাজেশন থাকবে, এক একটা উচ্চারণ এক এক রকম, তোমার যেভাবে ভালো লাগে কমফোর্টেবল তুমি করবা, কোনোটাই কিছু যায় আসে না। মানে এমন না যে এটা খাঁটি শুদ্ধ কেন হয় নাই, লজ্জা পাওয়ার কিছু নাই, যা ভালো লাগে বলবা, বলতে পারলেই হইলো। মাথায় রাখবা যে মাথা থেকে এটা বাইর করতে পারবে, উচ্চারণটা খুব সুন্দর হইতে হবে না, ফ্লুয়েন্ট হইতে হবে। ধরো রাশিয়ানরা খুবই বাজে বলে, ইউরোপিয়ানরা জঘন্য বলে, আর ধরো চাইনিজ এশিয়ানরা তো কি যে বলে আল্লাহ জানে, আফ্রিকানরাও খুবই বাজে, তাই না? যে হোয়াট আর ইউ রানিং অ্যাওয়ে ফ্রম মাই বাডা, আফ্রিকানরা বলে হোয়াট আর ইউ ডুইং মাই ফ্রেন্ড কাম হিয়ার, তাই না? এটা স্প্যানিশরাও তো এভাবে বলে আর কি। রাশিয়ানদের আমি একেবারেই পারি না, চাই না হোয়াট ইজ রং উইথ ইউ মা ম্যান, থাকবে লাইক ডিফারেন্ট অ্যাকসেন্ট, জাস্ট গেট ইউর ওয়ার্ডস আউট দেয়ার, বুঝাইতে পারতেছো, দ্যাটস ইনাফ, তাই না? তো ঠিক আছে, আমরা ইম্পারেটিভটা দেখি। ইম্পারেটিভ ভাবটা বুঝতে হয়, যে মানে বুঝতে হবে। যেমন দেখো, তোমার অনেকগুলো ইমোশন থাকতে পারে, তোমার বলছে চুপ, একদম চুপ, ইন্ডিয়ান অ্যাকসেন্ট, ক্যান্টাঙ্কারাস অ্যাকসেন্ট, I really don't like it really much, but you have to do it anyway. I'm a happy person, but sometimes I am sad. That is Indian accent, right? Or ট এমন করে বলে, লাইক তো যখন আমি দেখতেছিলাম যে বিরাট কোহলির ইন্টারভিউ, হি ইজ সো ফ্লুয়েন্ট, ইটস সো গুড। আই অফেন ডু দ্যাট, যে ধরো বাসে যাইতেছি বা গাড়িতে যাইতেছি, ধরো ওই যে ঈদে তোমার বাসে করে দূরে দূরে যাবা, হোয়াট ইউ গোনা ডু? সারাক্ষণ তো ঘুমাইতে পারবা না, হ্যাঁ ঘুমাবা কিছুক্ষণ, হঠাৎ ঘুমটা ভাঙবে, দেবা মুখ দিয়ে লালা গড়া গড়া পড়তেছে, ওকে মুখ টুক ধুলাম, ফ্রেশ হইলাম, তারপর কি করবা? আচ্ছা দেখি, ডাজ দ্য কিবোর্ড ওয়ার্ক? ওকে, হোয়াটএভার, হাউ ডু আই ব্রিং ইট? কি জানি টিপলে কিবোর্ড আছে, যাও বাদ দাও, এটা দরকার নেই আর কি, দেখাতে পারি না আমি। এনিওয়ে, তো what I do, I go to YouTube, ডেটা কিনা থাকে বা সেভ করা থাকে, যে বিরাট কোহলি ইন্টারভিউ দিলাম, খুব সুন্দর করে কথাগুলো বলে, বাট ওর অ্যাকসেন্টটা আর কি, যে বড় ভারণ ধাওয়ান না, আর এটা যে if you want to be a star then you have to work really hard. Okay, all right.
ইউ হ্যাভ টু বি রিয়েলি ইন্টারেস্টিং ইন ইউর ক্যারেক্টার। থ্যাংক ইউ। ওরা অনেক মজা করে বলে, ভাল লাগে সত্যি, আমার কার্টুনের মতো লাগে সত্যি, বাট দে আর গুড। কথা হলো যে ইমোশন ইট ক্যান বি ইন মেনি ওয়েজ। লাইক শাট দ্য আপ, তার মানে কি, আই এম অর্ডারিং ইউ, জাস্ট শাট আপ, তাই না? এখন ধরো সেনাবাহিনীতে গেছো, বলে যে আরামে দাঁড়াও, সোজা হও, তাই না? সবাদের জন্য প্রস্তুত, কমান্ড, রাইট? আচ্ছা দোস্ত শোন, তোর না মনে হয় এই ঈদে সালাম এগুলা দিয়ে চল আমরা একটা ইয়ে কি বলে স্টিকারের ব্যবসা করি, ওই যে রিস্ট ব্যান্ডের ব্যবসা করি। তোমার বন্ধু অসাধারণ একটা পরামর্শ দিচ্ছে, এটা কি একটা সাজেশন, তাই না? দোস্ত চল মামা, কাঁপাই দিব, আমরা এন্টারপ্রেনার হবো, ইলন মাস্ক হয়ে যাবো। আগে একই সময় একটা জিনিস থাকে, একটা রিস্ট ব্যান্ডের ব্যবসা ছিল, এখন কি চলে, কিসের ব্যবসা করে? টি শার্টের ব্যবসা করে না একটা সিজনে সবাই। তারপরে যে আমের ব্যবসা করে, এখন তো অনলাইনে সবাই ধুমায় এগুলো করে খুব ফাটায় ফেলতেছে। তো ঠিক আছে, এগুলো ব্যবসা, নাইস। আর তারপর জাপানিজ এইসব ইংরেজু, ওরা এত কিউট, আল্লাহ, মানে জাপানিজ এত সুইট, ওদের আরিগা তো বসি বসি, আরিগা তো গোজাইমাসু, এত সুইট লাগে ওদের কথাগুলো শুনতে। যাই হোক, আচ্ছা সাজেস্ট, বাবা বলে গেল আর কোনোদিন গান করো না। বাবা কি দেয়? বাবা দেয় অ্যাডভাইস, সাজেশন দেবে বন্ধু বান্ধব যে দোস্ত এটা করলে ভালো হয়। বাবা দেবে পরামর্শ, এটা করো তুমি, উপদেশ। সাজেশন, পরামর্শ, অ্যাডভাইস, উপদেশ, তাই না? আর এটা হলো তার উপরে আদেশ, নিষেধও হইতে পারে, এটা করিস না বাবা, শেষ হয়ে যাবে। অনেকগুলো আছে এখানে, এগুলো আমাদের বুঝতে হবে বাক্যটা দেখে, তাই না, যে কি বুঝাইতেছে। ছিল 9 জন, পালিয়ে গেল 2 জন, রইল মতে 7 জন। 7 জন বীরশ্রেষ্ঠ আমাদের সাথে আছে, অত্যন্ত আনন্দ পেলাম। আমাদের প্লিজ বলা মানে কি রিকোয়েস্ট, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার, ডান। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, টিচার কি দিবে? পরামর্শ দিবে, অ্যাডভাইস বা সাজেস্ট, অ্যাডভাইস, তাই না, উপদেশ দিয়েছেন। আর ক্যাপ্টেন কি বলবে এটা দেখি তো, কমেন্ট করি আমরা। পুরোটা লেখা লাগবে না, দ্য ক্যাপ্টেনের পরে কি হবে জাস্ট ওইটা বলি, সেট টু এর জায়গায়, ফরওয়ার্ড। সবাই পারবো আশা করি। অর্ডার্ড, হ্যাঁ অর্ডার্ড আর কমান্ডেড দুইটাই হয়, দুইটাই রাইট, কোনো সমস্যা নাই। এগুলো তো ফিক্স কিছু হইতে হবে না, যা ভালো লাগে তাই দিবা, বোথ আর কারেক্ট। এবার যে নেগেটিভ যে সেন্টেন্সটা ইম্পারেটিভ, ডোন্ট কোয়ারেল, এটা আমরা দুইভাবে লিখতে পারি। একটা হলো যেভাবে শিখছি, অর্ডার্ড, হ্যাঁ হয় সন্স নট টু কোয়ারেল, অথবা সরাসরি যে ফরবেড সন্স টু কোয়ারেল, তাই না? অর্থাৎ এখানে প্লাস দিলে এখানে মাইনাস দাও, এখানে মাইনাস দিলে এখানে প্লাস দাও, বাস। বাট মাইনাসে মাইনাসে প্লাস বানায় ফেলিও না, যে এই দেয়ালে পোস্টার না লাগানোর জন্য নিষেধ করা হলো, মানে না লাগাতে নিষেধ, তার মানে লাগাতে আদেশ, কেমন জানি হয়ে গেল না? তাই না লাগাতে আদেশ করা হলো বা লাগাতে নিষেধ করা হলো, এই তো, চাব্বাস, এই তো পারি আমরা, quarrel, ঝগড়াঝাটি। আচ্ছা এই পারিবে কি আছে আর? আচ্ছা ঠিক আছে, he said to them, friends help me, কি করবো আমরা? উত্তরটা কি অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস না? ইয়েস। ধরো আমরা সে ব্যতিক্রম ধরি, যদি বলতো যে স্যার, তখন আমরা কি করতাম জানো? ইউ রেসপেক্টফুলি সেড টু দেম টু হেল্প মি, কারণ স্যার শব্দের রেসপেক্ট বুঝায়। আমার কথা আমি কেন একটা খামাখা নিয়ম মাথায় শিখতে গিয়ে জঞ্জাল বাড়াবো? স্যার বলুক আর ফ্রেন্ড বলুক, যাই বলুক, আমি সবগুলো একই নিয়মে চালাই। অ্যাড্রেসিং দেম অ্যাজ স্যার, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড, সবখানে তুমি এটাই দিয়ে দিবা নিয়ম। স্যার বলুক, বন্ধু বলুক, যা ভাল লাগে বলুক, দাদা বলুক, দাদু বলুক, তাল ভাইয়া বলুক, সবখানে আমরা এটাই দিয়ে দিব। ঠিক আছে, ইজি, ভেরি ইজি, ডান। আচ্ছা এবার অপটেটিভ, নাও উই হিয়ার, তাই না? আমরা এখন একটু আশা ভরসা আকাঙ্ক্ষা এখানে যাব। ওয়ান্স এগেন প্রে, উইশ, আর কিচ্ছু নাই। So what is the difference? Like when do you pray and when do you wish? তাহলে মামা পরীক্ষা না 90 পেলে খুব ভালো হয়, তোমার বলতে জায়নামাজে বসে আল্লাহর কাছে কান্না করবে?
না, সে উইশ করবে, হ্যাঁ তুই পাইলে ভালোই হয়। মা জননী কান্না করবে, তাই না? মা হচ্ছে বসে বসে দোয়া করবে, তো প্রে দিয়ে দিব। সিম্পল, তুমি যেটা ইচ্ছা দিতে পারো, বাট ইউজুয়ালি এরকম, মানে কোনো পার্থক্য নেই আলাদা করে। লেটস সে father said to may pass the father wished, prayed that I might pass the examination. বাবা তো একটু দোয়া টোয়া করছে আর কি, জানামাজে বসে। তোমরা কি রমজানে তাহাজ্জুদ পড়তেছো? আমি নর্মালি কখনোই তাহাজ্জুদ পড়া হয় না, বাট আম লাইক কাম অন, দিস রমাদান, তাই না? কবে আবার এটা পাবো জানি না, সো হোয়াই নট মেক দ্য মোস্ট আউট অফ ইট, রাইট? এখন ধরা যাবে একটু তাহাজ্জুদ পড়তেছি আর কি কয়দিন। আজকে অবশ্য মিস হয়ে গেছে আমার, আজকে কাহিল লাগতেছিল। তোমাদের কি অবস্থা? তোমাদের পড়া হইতেছে? Wish that I might. Yes. The teacher said, may Allah bless you. Wish that Allah might bless the student. Very simple, right? Yeah, yeah. বিকেলে পড়া হচ্ছে না, না হইলে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে তা না, তাহাজ্জুদ তো ফরজ কিছু না। বাট এই তো রমজান, এই সময়টা তো আসলে ওই তো মেক ইট কাউন্ট, দ্যাটস অল আই ক্যান সে টু ইউ গাইস। আমার মনে আছে বুঝছো যে বিসিএস প্রিলি হবে, তো আমি একটা কোচিং সেন্টারে গেলাম, মানে পরীক্ষা দিতাম আর কি ওইখানে। তো ধরো যে জুমার নামাজ শুরু হয়ে যাবে, হ্যাঁ? তো এখন এক ভাই উনি যাবে না, উনি পরীক্ষা দিবে। না, আমি বললাম আমি নামাজটা পড়ে এসে পরীক্ষা দেবো, সময় নষ্ট, ক্ষতি নাই। উনি ওখানে বলতেছে যে শুনেন, আমি যদি নামাজ না পড়ি, এটা আল্লাহর সাথে আমার ব্যাপার। একবার আমি যদি বিসিএস ক্যাডার হয়ে যাই, তারপর আমি অনেক নামাজ পড়ে উসুল করে দিব, আল্লাহর সাথে ক্ষতিপূরণ হয়ে যাবে আবার, কিন্তু এখন আমি নামাজ টামাজ পড়ে সময় নষ্ট করতে পারবো না। এই চিন্তাটা না রাখো না মাথায়, এটা মাথায় রাখো যে লাইফে ব্যালেন্স দরকার। ঈদের দিন বেড়াইতেও যাবা, একটু নামাজ কালাম পড়া সেটাও পড়বা, বাপ মার সাথে সময় কাটানো সেটাও করবা। ওই সবার বাসায় একটা বেবি আন্টি আর ওই সালাম আঙ্কেল আছে না, তাদের সাথে একটু দেখা করবা, সালামটা দিবা, ঠিক আছে? সবই করবা, মানে এটা ভাই বলা যাবে আমি সারাদিন খালি বইটা মুখের ভিতরে গুজে, মানে তোর মুখ বলতে কিছু নাই, তুমি হলে লিটারালি পড়তে পড়তে চেহারাটা এমন হয়ে গেছে যে যে এরকম করে থাকো সারাক্ষণ। ডোন্ট বি দ্যাট, বি হিউম্যান বিইং ফার্স্ট। হিউম্যান বিইং সবই করে, তাই না? সবই করবা। আর নামাজের ব্যাপারটা গুরুত্ব এই জন্য দেওয়া হয় যে একজন মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্যটাই হচ্ছে নামাজ। তুমি যত বড় মুসলিম, তোমার নামে হচ্ছে মোহাম্মদ আব্দুল আজিজ, ডাজন্ট ম্যাটার ইফ ইউ ডোন্ট প্রে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমি এটা অনেক লাইটলি দেখি যে হ্যাঁ হবে, পড়বো, এই সেই, মনের দিক থেকে ইমান থাকলেই হলো। তুমি পরীক্ষার হলে গিয়ে বলো আমি পড়ি নাই, কিন্তু মন থেকে আমি একজন পড়ুয়া শিক্ষার্থী, আমি পড়তেই চাই, তো আমি কিছু পারি না, লাভ হবে? তো এটাই আর কি, যে নামাজটা আমরা অনেক হালকা করে দিই, এটা ঠিক না আসলে। আমরা মানে অন্তত ফরজ নামাজটা 5 ওয়াক্ত একটু পড়বো, তাই না? ইয়াস। ওকে গাইস, এক্সক্লামেটরি, এক্সক্লেম মানে কি? চিৎকার চেঁচামেচি করা, আছে, বুঝতেই পারছো, এটা অনেকগুলো ইমোশন থাকে। কি কি থাকে বলো তো? We can say hooray. That means joy. We're happy. We can say রাস্তা দিয়ে যাচ্ছে, একটা তেলাপোকা মরে পড়ে আছে, একটা লাশ, এ লাশ, তরো, আরে বেচারা তেলাপোকা, তাই না? তারপর কি আছে? ফাইন, ছি ছি ছি, ফাই ফাই ফাই, shame, disgust, anger, আর কি আছে? ব্রাভো, তাই না? ব্রেভ থেকে ব্রাভো, অ্যাপ্লড, প্রশংসা করছি, সাব্বাস বাঘের বাচ্চা। ইউজুয়ালি এই কয়টা ঘুরে ফিরে, আরো অনেক আছে, নন কেয়ার্স, এগুলো ঘুরে ফিরে পরীক্ষায় আসে, সো লেটস কভার দেম। এবারে পাইলে দেখবো আমরা, রাইট? ঠিক আছে। খুব রেয়ার টিম হাজ ওয়ান দ্য গেম, তখন কি করবো? এই ক্লাসিক খ্যাত একটা উত্তর যে দ্য স্টুডেন্ট, ইট ইজ আ ম্যাটার অফ এক্সক্লেমড উইথ জয়, তাই না? দ্যাট দ্য টিম হ্যাড ওয়ান দ্য গেম। শেষ, ভেরি সিম্পল। তো গাইস, আচ্ছা এলাস পারবো আমরা, তাই না? কি হবে সবাই একটু ভেবে চিন্তে কমেন্টটা করি। আসিফ খুব সুন্দর একটা কথা বললো, যে এই সময়টা আল্লাহর জন্য দিবা, সেটা তোমার কাজে লাগবে। ইয়া, অরিন্দ অনেক ভেবে চিন্তে বললো বি, বাকিরাও দেখি আমাদের কি বাহাস মানে বিতর্ক হয় নাকি সবাই একমত হই, দেখতে চাই। যাক, হাসিবাও একমত আছে, আর স্টুডেন্ট তো 5-6 জন, সো 2 জন একমত হয়ে গেছে, তাহলে আর বাকি থাকে কি? তারপর একটু দেখি, এনিওয়ান এলস? হাবিবুল্লাহ, তারপর তাহমিদ,
তারা একটু গোপন জায়গা থেকে বেরিয়ে আসো, একটু সাড়া দাও, দেখতে চাই তাদের চাঁদ মুখগুলো। 7 জন আছে, মাশাআল্লাহ, মানে কি বলবো, অস্থির একটা অবস্থা আছে। আর কেউ কিচ্ছু বলতেছে না, মানে কি ঘুমাই টুমাই গেছে নাকি? কাতু কুতু দিয়ে ঘুমটা ভাঙাইতে হবে না, ওই পাখির পালক দিয়ে একটু সুড়সুড়ি মেরে। কোনো সাড়া নেই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। এক্স্যাক্টলি, খুবই সিম্পল ছিল। এই যে এতক্ষণে তাহমিদ বাইরে হয়েছে কোত্থেকে জানি। হ্যাঁ, পারছি সবাই নাকি? 3 জনে ভোটে জয়যুক্ত হলাম 7 জনের ক্লাসে। এবার তাইলে যাই। Alas, I'm undone. We saw that he was undone. আচ্ছা ঠিক আছে, Sylvia said what a fine bird it is. বলো তো এটা। Sylvia exclaimed with wonder or joy that it was a very fine bird. তাই না? It was a very fine bird. ইউজুয়ালি এটা কোথায় বলে বলো তো, যে what a shot, what a goal, রোনালদো এরকম করে দিল, তাই না? তারপরে what a shot এভাবে করে বলি, সেভাবে বলা যায়। নাইস, আমরা জানি। আচ্ছা বলছে খুবই শান্তিপূর্ণ একটি ক্লাস। আহারে, আসলে এত ফাঁকা শুনশান, কেউ নাই, আমিও স্ক্রিনে নাই, রাইট? আমি তো কাগজের টুলে বসে আছি। খুবই শান্তিপূর্ণ একটা ক্লাস হইতেছে, নাইস। আচ্ছা আচ্ছা, এটা আমরা লিখে সলভ করতে জান বেরোয় যাবে, সেটা আমরা করতে যাব না, বরং আমরা উত্তরটা দেখি এবং বোঝার চেষ্টা করি যে আমরা আসলে পারি কিনা, বুঝছি কিনা সবকিছু। ফার্স্ট অফ অল, কার সাথে কার কথা হচ্ছে? দেখতে টিচারের সাথে সুস্মিতার কথা হচ্ছে। খুবই ভালো। টিচার একটা 2টা প্রশ্ন করছে টানা। তাহলে ফার্স্ট আমরা কি বলতে পারি? ভেবে দেখি তো, অনেক পারবো, মানে তোমার বলতে হবে না, ইয়ে করতে হবে না, মনে মনে একটু চিন্তা করো কি উত্তর দিতে তুমি, একটু ভাবো, তারপর হচ্ছে যে আমরা জিনিসটা সলভ করব। ওকে, মনে হয় আমরা পারবো, আমরা এক্সপার্ট সবাই। ফার্স্ট অফ অল, যেহেতু প্রশ্ন করছে, কে কাকে? টিচার সুস্মিতাকে। টিচার আস্ট, অবশ্যই আস্ট, যেহেতু প্রশ্ন করছে, আস্ট সুস্মিতা। তারপর কি হবে? পারবো আমরা? আস্ট সুস্মিতা ওয়্যার শি উড গেট অ্যাডমিশন, তাই না? এটা তো ইয়েস নো না, সুতরাং এখানে ইফ আসবে না, যা আছে ওয়্যার থাকবে ওয়্যার শি উড গেট অ্যাডমিশন আফটার এইচএসসি এক্সাম। আরো যুক্ত করছে অ্যান্ড ইফ শি হ্যাড এনি চয়েস। এই যে আমরা দেখলাম, সুন্দর, প্রথম লাইনটা আমরা বুঝলাম। এবার সুস্মিতা একটা রিপ্লাই দিয়েছে, আই এম নট শিওর। সুস্মিতা রিপ্লাইড দ্যাট শি ওয়াজ নট শিওর, তাই না? অ্যাবাউট হোয়াট শি হ্যাড টু ডু, হ্যাভ এর জায়গায় হ্যাড হয়ে গেল, বিকজ এভরিথিং ডিপেন্ডেন্ট অন হার রেজাল্ট। সিম্পল, পারলাম। লাস্টে, ইউ শুড হ্যাভ আ চয়েস, বি পজিটিভ এন্ড অপটিমিস্টিক। টিচার কি হবে? পরামর্শ দিয়েছে। The teacher advised her to have a choice. He also, আরো যুক্ত করলো, also advised her to be positive and optimistic. Done. পারতেছি আমরা? মোটামুটি মনে হচ্ছে যে পারবো, সাহস আছে? তাহলে তো জোস, যদি পারি, আর কোনো চিন্তাই নেই। গাইজ, একটু সারা টারা দিই আমরা, মানে মনে হচ্ছে একটা বিরান প্রান্তরে বসে আমি একা একা একটা গাছের সাথে কথা বলছি, রুমে একটা ফুলের টব, তার সাথে কথা বলছি, জানো স্যার, একটু সারা দেই যে হ্যাঁ বুঝছি, বা ভাই এটা বুঝি নাই, তাহলে ধরতে পারে যে ওকে। তাই হচ্ছে ইয়াস বুঝছি, সাব্বাস, তাহলে তাহলে আর কোনো প্যারা নেই, তাই না? আর কোনো চিন্তা নাই, আমরা চোখ বন্ধ করে সামনে আগাতে পারি। হাউ অ্যাবাউট লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। এই যে প্র্যাকটিস ধুমধাম করে প্র্যাকটিস করব। I can chop some wood today, said Jerry. কি হবে? Jerry said that he could chop some wood that day. পারলাম? সেকেন্ড লাইন কি হবে? কে কার সাথে কথা বলছে? দ্য রাইটার। বলে দেয়া নাই, কিন্তু এটা বইয়ে ছিল, তাই না? আচ্ছা, এটা করে আমরা লম্বা ব্রেক দিব, ঠিক আছে হাসিবা? জাস্ট এটা করে ফেলি আমরা, মানে 1:30টা বাজলে 1 ঘন্টা হবে, তো তখন আমরা ব্রেকটা দিই, 15 মিনিটের ব্রেক দিব। আর লেটস ফার্স্ট সলভ ইট। যেহেতু এটা বইয়ের গল্প, আর যে একটা রাইটার ছিলেন, তিনি বই লিখতে ওই একটা পাহাড়ের ভিতরে যান, তারপরে এই কাহিনী ঘটে। দ্য রাইটার
কি বলতে পারো যে সেড বা অবজেক্টেড, যেহেতু একটা মানে প্রতিবাদ জানাইছে, দ্যাট শি হ্যাড আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। অবজেক্টে দিতে হবে না, তুমি বলতে দ্য রাইটার রিপ্লাইড দিতে পারো। এটা একটু হাইফাই ইংলিশ হয়ে গেল আর কি, এত হাইফাই লাগবে না। ইউ বাট ইউর স্মল, হ্যাঁ ছেলেটা বলে আই এম দ্যাট বয়। কি হবে, যে রিপ্লাই দ্যাট হি ওয়াজ দ্য বয়, তাই না? The writer ordered whether it was he and said that he was small. কঠিন না জিনিসটা, একটু কঠিন কিন্তু অনেকভাবে লেখা যায়। আমরা বলতে পারি দ্য রাইটার ওয়ান্ডার্ড, তাই না? এতক্ষণ আমি বসা থেকে উঠতে হইলো। ওয়ান্ডার্ড অবাক হয়ে গেল, তাই না? ওয়েদার অথবা ইফ ইট ওয়াজ হি and said that he was small, তুমি তো অনেক ছোট। জেরি ধরনকে বলছে ভাই আমি ছোট মরেছি, ঝাল বেশি, আমি অনেক কামলা কাটতে পারি। সাইজ ডাজন্ট ম্যাটার ইন চপিং উড, জেরি, তাই না? জেরি said that size did not matter. এর ডাজ নট ডিড নট কেন লিখছে বলো? এটা কি এরকম যে 100 বছর আগে মানে ছোট হলেও সমস্যা ছিল না, ছোট বাচ্চা হলো কাজ এখন পারে না, এরকম তো না। তখন হলো ছোট মরেছে ঝাল বেশি, গ্রামের ছোট বাচ্চারা সব পারে, এখনো গ্রামের বাচ্চারা সব পারে, শত সিদ্ধ, তাহলে ইউনিভার্সাল ট্রুথ। এই যে ডাজ নট ডিড নট দুইটাই হয়। তুই বলতে পারবে না যে তখনকার যুগে মানুষ এরকম ছিল, এখন চেঞ্জ হয়েছে, এখন সবাই ফার্মের মুরগি আমাদের মতো, এটা না, এখন এটা সত্যি। তো এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সেই জন্য সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট টেন্সি থেকে যায়, এটা আমরা জানি। আর যখন আমরা কিছু যুক্ত করি তখন কি বলে, অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট, তাই না? এগুলো আমরা লিখে দিই, রাইট? তাহলে কি হইলো, পারলাম জিনিসটা। লাস্টে কি আরো বলছে ভাই, তখন কি বলবো, ফার্দার অ্যাডেড দ্যাট, তাই না? বা ফার্দার সেড দ্যাট। তাহলে একবার যদি একটা লাইন বললো, তারপর একটা লাইন করে অ্যাডেড লিখতে পারি। 2 লাইন অ্যাড করলে অলসো অ্যাডেড লিখতে পারি। 3টা অ্যাড করলে ফার্দার সেড বলতে পারি, মানে দূরে গিয়ে আরো বলতেছে, সে থামতেছে না। যেন আমাদের ক্লাসটাও থামতেছে না, না সবাই একটু প্যারা হয়ে যাইতেছে, আহারে এত কষ্ট, জীবন নষ্ট। যাই একটু আস্তে করে একটু রেস্ট নেই, ঠিক আছে? তাইলে আমরা রেস্ট নেই, আমরা নামাজ পড়া অজু করছিলাম, নামাজ পড়ার সময় পাই নাই। 45, একটা 45, I think that's plenty of time. What do you think? But guys, আছে কয়জন? আল্লাহর রাস্তায় আছে মনে হয় 7 জন, 5 জন, পারাইছে আরো 2 জন। হায় হায়, একটা 45-এ আমরা আবার ফিরে আসবো, ওকে? ডান। 20 মিনিট, এত ব্রেক লাগবে? 20 মিনিট কি করবা বাবা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা একটা 50 পর্যন্ত দিচ্ছি। এবার হ্যাপি? প্লিজ বলে ছুটিই দিয়ে দেন, 20 মিনিট ব্রেক দিচ্ছি, খুশি থাকি।
কি অবস্থা গাইস? চারজন না? চারজন চলে আসলে তো শুরু করতে পারি। আছে যেহেতু চারজন, কিভাবে মিস করি? 5-6 জন থাকলে না, 20-30-40 জন না থাকলেও শুরু করা যায়। এখন তো পারছি না। কে কে আছে একটু কমেন্ট করে না। তাহমিদ, মিকাইল, তারপর ওই যে হাসিবা, হাবিবুল্লাহ, তারপর অনিন্দ, মুখস্থ হয়ে গেছে নামগুলা। সোনা টুকরা ছিলাম এক একটা স্টুডেন্ট। আরে মিকাইল, ওয়েলকাম ব্যাক স্যার। শুনে প্রাউড ফিল হইতেছে। আমরা জামাতে নামাজ পড়লাম তো ওদের শুভ ভাই ইমামতি করলেন। মানে জোহরের নামাজে তো তেলাওয়াত নাই, বাট শুধু আল্লাহু আকবার বা সামি আল্লাহ ওইটা শুনলে বোঝা যায় অনেক সুন্দর তেলাওয়াত করেন। মাশাআল্লাহ। যাই হোক গাইস, আমরা ফিরে আসি, হ্যাঁ, তারপর আমরা শুরু করবো আবার। আসছে সবাই? চারজনই আছি। দুঃখের বিষয়। আচ্ছা ঠিক আছে, কিছু করার নেই, আমাদের তো আগাইতে হবে, তাই না? হাসিবা নিজে 20 মিনিটের ব্রেক নিয়ে তারে কোনো খবর পাইতেছে না। আচ্ছা 5 জন হয়েছে। এটা কি সেই হাসিবা নাকি? কে আসলো ফিরে? আচ্ছা যাই হোক, আমরা তাহলে আগাই। এই যে বিরক্তিকর জিনিসগুলো, তোমার এক্সারসাইজ চাইছে, বসে এক্সারসাইজ করার কথা, তাই না? আমরা তো নিয়মগুলো পারি। এখন পারবো কিনা এটা দেখার বিষয়। আহমেদ আসছে, আসলাম। সাব্বাস, সাব্বাস, খুব ভালো লাগলো সেটা তাহমেদ। আমরা আরো 2-3টা দেখি, হ্যাঁ, এরকম। তারপর আমরা হচ্ছে নেক্সট ডেতে মানে প্র্যাকটিস করতেছে যাবো। মানে প্যাসেজ আকারে আসে যেভাবে বোর্ডে আমরা করে আসি ওটা একটু দেখি। আচ্ছা এটা এত দেখতে পারবো না, আমরা আবার একটা নেক্সট দুইটা দেখবো। বেশি লম্বা হয়ে যেতেছে। এখানে দেয়াই আছে, তোমরা চাইলে তো পড়ে নিতেই পারবা। হাসিবাও চলে আসে, ফ্যান্টাস্টিক। এইটা আমরা একটু সলভ করি, হ্যাঁ। জাস্ট দুইটা রাখি, মানে বেশি পড়তে মেজাজ খারাপ লাগে রোজার দিনে। তামিরের সাথে কথা হচ্ছে আমার, তাই তো? আচ্ছা ফার্স্ট লাইন কি হবে? তারপর আগে জানাইলো যে সে একটা লটারি জিতছে, 10 লাখ টাকা পাইছে। তাহলে সামিরা সেড টু মি, অথবা সামিরা টোল্ড মি that she had won, তাই না? and had gotten and got, হ্যাঁ, 10 লাখ টাকা। ঠিক আছে, ডান। এখানে সে গট না, এখানে মনে হ্যাড গট হইলে ভালো হয়, তাই না? she had got 10 লাখ টাকা। দুইটা তো পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ওকে, ডান। আমি তাহলে কনগ্রাচুলেশনস জানাইলাম। I congratulated her, আমি জিজ্ঞেস করলাম and asked what she intended to do with the large amount of money. ইজি, পারলাম। সে বলল, ভাই কি করবো, টাকা দিয়ে তো আনন্দ ফুর্তি করবো না, আমি তো ভাই দেশের সেবা করবো। She replied that she wanted to serve her poor village people and so she had made up her mind. ইজি, লিখে দিলাম, তাই না? অনেক লম্বা একটা ডায়লগ। লাস্টে থ্যাংক ইউ আমরা বলতে পারছি আই থ্যাঙ্কড হার, বাট আই সেড টু হার থ্যাংক ইউ। বাট ভালো হয় আই থ্যাঙ্কড হার অ্যান্ড যুক্ত করলাম অ্যাডেড দ্যাট, অথবা অলসো সেড দ্যাট আই উড অলসো হেল্প, তাই না? এই যে মোটামুটি পারছি তো, নাকি পরীক্ষা শেষে পারবো, নাকি ওখানে গিয়ে হা করে বসে থাকবো যে কি হয়েছে এটা বুঝলাম না? আমার বিশ্বাস আমরা পারবো, তাই না? ইনশাল্লাহ আমরা পারবো। ঠিক আছে, হাসিবা যখন বলছে পারবো, মিখা বলছে ইনশাল্লাহ, আমারও কোনো ভয় নাই। আমরা তাহলে সামনে আগাই। দ্য লাস্ট ওয়ান। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে আমি জানি। আমার তো কষ্ট আরো বেশি হচ্ছে, আমি সকাল 9টা থেকে ক্লাস, 7:30 থেকে বাইরে। হ্যাঁ। ওয়াই ডু স্টপ মি আস্কড রুবেল। তার সাথে কথা হচ্ছে। ট্রাফিক সার্জেন্ট, সার্জেন্ট বানানটা কিন্তু খেয়াল রাখবো, অনেক জটিল একটা বানান। রুবেল আস্কড দ্য ট্রাফিক সার্জেন্ট ওয়াই হি স্টপড হিম। এখানে হি, হিম এগুলোতে উল্লেখ করে দিব নামের প্রথম অক্ষরটা, তাহলে বোঝা যাবে কার কথা বলা হচ্ছে। যেমন দেখো, তাই না? আরো জিজ্ঞেস করলো, হি অলসো আস্কড ইফ হি হ্যাড ডান এনি রং। আমি কোনো দোষ করেছি? আমার 10% দিতে হবে, তাই না? আচ্ছা,
ট্রাফিক সার্জন বলল মানে জোরে জোরে চালাচ্ছিল, রিপ্লাইটা হি ওয়াজ ড্রাইভিং টু ফাস্ট, ইট ওয়াজ নট দ্য রুল, দিয়ে দিলাম। হ্যাঁ, এবার কি হবে? সরি বলছে না, কি বল, হি সেড সরি, বলা যায় হি সেড সরি অথবা হি অ্যাপোলোজাইজ, তাই না? আবার স্যার বলছে, আমরা বলতে অ্যাড্রেসিং দ্য সার্জন অ্যাজ স্যার, রুবেল অ্যাপোলোজাইজড, এভাবে লিখতে পারি। আবার লিখতে পারি রুবেল রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজ, স্যার বলে আমরা রেসপেক্টফুলি বলে দিতে পারি, ঠিক আছে না? আমরা এটা apologized respectfully and told him that his mother was in the hospital. আরো অ্যাড করছে, she further added that. Done. বুঝতে পারছি? আমরা চাইলে এখানে কি করতে পারতাম? স্যার বলছে না, addressing as sir, Rubel apologized, তাই না? অথবা রুবেল said sorry, যা তোমার ভালো লাগে দিবা, কোনো সমস্যা নেই। আর এটা খুব সুন্দর করে লিখছে, এটা আমরা এটা দিলাম। ওকে, মিখাইল বলছে জি জি, গুড, ভেরি গুড। তাহলে মোটামুটি এটা যদি সবাই বুঝে একটু কমেন্ট করি জি জি, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাবো। ওই যে একদম বোর্ড এক্সামে যেভাবে আসে, সরি মানে অ্যাডমিশনে যেভাবে আসে এমসিকিউ স্টাইলে, ওইভাবে যাবো। সাব্বাস, সবাই বুঝেছি, জেনেছি, তাইলে গাইস লেটস স্টার্ট প্র্যাকটিস। এই ক্লাস আমাদের 3টা পর্যন্ত টানার দরকার নাই, আমরা যতক্ষণ লাগবে ততক্ষণ টানবো। চলো শুরু করি। কি হবে এটা? সবাই কমেন্ট করবো, হ্যাঁ, মানে 5 জন আসছি, 5 জন ঘুমায় টুমায় যাবো না আবার কেউ। ঝটপট কমেন্ট করলে ঝটপট আমরা শেষ করতে পারবো। বাবা বললো 1 কাপ চা খাবো, সেট আছে, তাহলে উড হয়ে যাবে, তাই না? ডান। বাকিটা কি করতেছি? সাব্বাস, 2 জন উত্তর দিয়ে ফেলেছে, তাহলে কি হবে? অবশ্যই এটাই হবে, সিম্পল। চলো এইটা খুব ইজি হবে, সবগুলো পারবো তোমরা, না পারা কিচ্ছু নাই, না পারা কিচ্ছু নাই। এই যে হাসে বা ভুল লিখে বসে আছে, এটা কি হবে? দেখো, সেডো পাস্ট টেন্স, ওয়েন্টো পাস্ট টেন্স, তাহলে দুইটা পাস্ট হলে কি হবে? যেটা আগে সেটা পাস্ট পারফেক্ট হবে, রাইট? এক্স্যাক্টলি, হি হ্যাড গন টু, টাঙ্গাইল মানে টাঙ্গিয়াল বানাই ফেলছে, যাই হোক। ওকে, তাহলে চলো আমরা নেক্সটটাতে যাই। I'll have a cup of tea, my father said, because I'm not hungry. Said যেহেতু, তাহলে past হবে, তাই না? I will have, would have, তাই না? Would have a cup of tea. আর I am not হয়ে যাবে he was not। এইটুকুই পার্থক্য, লম্বা লাইন দিয়ে ভয় পাওয়ার কিছু নাই। Yes, I get it. That's the answer. তা আমি ভুল করে ফেলছি এটাতে। Would have had এত কঠিন না, would have, তাই না? সিম্পল, কিন্তু উইলের জায়গায় উড হয়ে যাবে, আর কিছু না। তাহলে পারছি এটা, তাই না? সবাই পারছি, গুড। He was there, you said. Pseudo past tense was a past tense, কি হবে? Had been there, এই যে, বুঝতে পারছি জিনিসটা? আশা করে বুঝতে পারছি সবাই। আচ্ছা, কি এখানে সি বলছে কেউ? সি কেন হবে? হি হ্যাড দেয়ার, এটা তো সেন্টেন্স হয় নাই। বুঝতে পারছো ব্যাপারটা? আমি ওইখানে গেছিলাম, আই হ্যাড বিন দেয়ার,
তাই না? নট আই হ্যাড দেয়ার। আচ্ছা, প্রিভিয়াস ডে বলতেই বোঝাচ্ছে ইনডিরেক্টে, তাই না? এটা কিন্তু ডাইরেক্টে না। আচ্ছা, হি সেড দ্যাট কি হবে? আগের দিন, তার মানে আরো আগে এসেছিল, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে কি হবে? হ্যাড কাম। এই তো, সাব্বাস। এবার দেখি, এটা তো প্রাথমিক শিক্ষক আমাদের ওখানে আসছিল। ফরিদা said to her mother, I shall go to bed now. কি হতে পারে? ফরিদা told her mother, তারপর কি হয়ে যাবে? shall হয়ে যাবে would। শেষ। ওকে, পারতেছি আমরা এটা উত্তর। আমাদেরকে মনে আছে যে নাও হয়ে যায় দেন, এটা খেয়াল করছি সবাই? আশা করি খেয়াল করি, কি হয়তো ভুল করে ফেলছি, এটা ভুল করা যাবে না, হ্যাঁ? অনেক ইজি জিনিস। He said we cannot be quite happy in this life. কি হবে? সবাই বলি, সবাই বলি, পারবো আমরা, আমরা স্মার্ট। এই দুনিয়ার জীবনে পুরোপুরি সুখী হওয়া সম্ভব নয়, চিরন্তন সত্যি, তাহলে প্রেজেন্টটা প্রেজেন্টই থাকবে, তাই না? কনস্ট্যান্ট ট্রুথ। ক্যানট কুড নট হবে না, কেন? কারণ হইলো যে এটা তখনও সত্যি ছিল, এখনো সত্যি। আসলে দুনিয়ার জীবনে পুরোপুরি সুখী হওয়া সম্ভব নয়, তাই না? শ্যাল থাকলে উড হবে। শ্যাল থাকুক বা উইল থাকুক, দুই ক্ষেত্রে উড হবে, কেমন? মানে এটা কনফিউজড হও না, দুইটার ক্ষেত্রে উড। কারণ শুড হলো আলাদা একটা শব্দ, এটা মানে হলো উচিত, ওটার সাথে টেন্সের সম্পর্ক নাই, কিন্তু এটা হলো টেন্সের সাথে সম্পর্কিত, কেমন? He said, I taught in many schools. পানির মতো এসে, কেন? থট হয়ে যাবে, হ্যাড থট, শেষ, আর কিছু লাগবে না। Angel said, I bought a pen yesterday. এটা কি হবে? অবশ্যই she had bought, এটা হবে। আর বাকিটা কি? The day before, মানে yesterday the day before, আর tomorrow the day after। পারলাম। I have been teaching English for 7 years, she said। কেমন উদ্ভট প্রশ্ন, এটা শূন্যস্থান দিছে কেন? সমস্যা নেই, আমরা বাক্যটা ঠিক মতো লিখি। She said that she had been, easy জিনিস, she said that she had been teaching English for 7 years। We cannot be quite happy, এটা তো এইমাত্রই দেখলাম আমরা, তাই না? এটা হচ্ছে যেহেতু এটা কনস্ট্যান্ট ট্রুথ, তাহলে প্রেজেন্টটা প্রেজেন্ট টেন্সেই থাকবে, আমরা পারি জিনিসটা। আচ্ছা, he said to me, I don't believe you। কি হবে? He told me that he didn't believe me, তাই না? এটাও আমরা একটু আগে দেখে আসছি, যে নাও হয়ে যাবে দেন, shall হয়ে যাবে would, একদম ইজি, এটা আমরা পারি, দেখে আসছি আমরা। এইবার মাইন্ড said to me, I was ill। সরি, মিনা, এটা ভুলে মাইন্ড লিখে ফেলছে, মিনা কি হবে? told me that, ওয়াজটা কি হয়ে যাবে?
She had been ill. Right? Yes. Mira told me that she had been ill. Then last question for today. The captain says, company, move forward. তাই না? কি হবে এটা? সবাই পাবো, লাস্টের সবাই উত্তর দিই প্লিজ। যেহেতু সেস আদেশ করছে তাহলে কি হবে? কমান্ডেড নাকি কমান্ডস? বুঝতে হবে কিন্তু। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। ভুল করে ফেললাম, কেউ কেউ ভুল করে ফেলছি। সব পাস্ট টেন্সে দেখে তো অভ্যাস হয়ে গেছে। এখানে তো প্রেজেন্ট টেন্সে ছিল, সো আমরা কঠিন করে কেন ভাববো? কমান্ডস দ্য কোম্পানি টু মুভ ফরওয়ার্ড। তাহলে দেখো, ইজি মানে ইজি না, ইজিকে আমরা জটিল করে ভেবে একটু মানে পাজি বানাই ফেলি, তাই না? পাজি। আমরা এটা করবো না। গাইস শোনো, ন্যারেশন নিয়ে আসলে পড়ানো কিছু ছিল না, তারপর আমরা পুরোটা একবার টাচ দিয়ে আসলাম, কারণ দেখতেই পাচ্ছিলাম অনেকে কিন্তু টেন্সের ব্যাপারটা গুলিয়ে ফেলছিলাম। তার সঙ্গে প্র্যাকটিস অনেক করলা, প্যাসেজ আকারে করলা, আবার অ্যাডমিশনে যেভাবে আসে সেভাবেও করলা। আই রিয়েলি হোপ এরপরে কনফিউশনে থাকবে না। তার মনে হয় না যে এটা শুধু শুধু আর দীর্ঘায়িত করার দরকার আছে। আই থিঙ্ক ইউ গাইস গট ইউর লেসন। আর তারপরে যদি মনে হয় একটু রুলস গুলো দেখবে, দেখে নিতে পারো যে বিকেলবেলা 4টা পারি নাই, অনেকগুলো কিন্তু একটু পারতে হবে, তো একটু প্র্যাকটিস করে নিবো আমরা, একবার দেখে নেবো পিডিএফটা। ওকে, তো গাইস এভরিওয়ান টেক কেয়ার, সুস্থ থাকো, একটু সুন্দর মতো কাটো, আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম পোলাপাইন, আল্লাহ হাফেজ।